কেমন হয়েছে? রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ফুচকার রেসিপি। তোমরা যদি এইভাবে ফুচকা বানাও তো আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ফুচকা খুবই ভালো হবে। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে বানাচ্ছি। আমি যেভাবে বলে দেব সেইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, দেখবে পারফেক্ট ফুচকা হবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে একটা কাপ নিয়েছি, এই কাপের মাপেই আমি কিন্তু ফুচকাটা বানাবো। তো দেখো এখানে আমি আটা নিয়ে নিচ্ছি। পারফেক্ট ফুচকা বানাতে গেলে কিন্তু মাপটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার 4 কাপ আটা লাগেনি, 3 কাপ হয়েছে। তো আমি 3 কাপ আটাতে 1 কাপ আর হাফ কাপ সুজি দেব। এই 1 কাপ দিলাম, দেখো 1.5 কাপ আমি এখানে সুজি ব্যবহার করছি। তো আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এইখানে আমি একটু জল নিয়েছি, আর এই জলেতে আমি কিছুটা খাবার সোডা দিয়ে দেব। কিছুটা খাবার সোডা দিয়ে দিচ্ছি জলেতে, আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেব। রুটি যেরকম মানে নর্মাল একটা ডো তৈরি হয় তার থেকে একটু শক্ত করতে হবে আমাদেরকে। দেখো কতটা শক্ত করেছি, আমাদের এটা রেডি হয়ে গেছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা শক্ত আমি করেছি। আর আমাদের দেখো এইটুকু জল বেঁচেছে। তো এটা এখন রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তোমাদের কাছে সময় যদি বেশি থাকে তো 1 ঘন্টা রাখতে পারো, আর না হলে আধ ঘন্টা পরেও তোমরা ফুচকাটা বানিয়ে নিতে পারো। তো আমি ফুচকার সাথে আলুর চাট কিভাবে করে, মানে ফুচকার যে আলু আর তেঁতুল জল কিভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা আমি এখন রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। 1 ঘন্টার পর ফিরে আসছি। তো দেখো 1 ঘন্টা পরে ঠিক কতটা একটু নরম হয়ে গেছে। তো এরপরে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। তো কতজন মিলে লেচি পাকানো হচ্ছে, এইদিকে কাকু করছে, একসঙ্গে কতগুলো নিয়ে করছে। এখনো অনেক ফুচকা হবে। তো দেখো বন্ধুরা আমাদের গোল করা কমপ্লিট। এবারে এর উপর দিয়ে কিছুটা আটা ছড়িয়ে দেব। এটা করলে তাহলে বেলতে সুবিধা হবে আর কি। তো এইভাবে সবেতে আটা বুলিয়ে দেব, তারপরে ফুচকা বেলে নেব। তো দেখো এরপরে আমরা আস্তে আস্তে ফুচকাগুলো বেলে নেব। তো ফুচকাগুলোকে একভাবেই কিন্তু বেলে নিতে হবে, উল্টিয়ে অপর পিঠ কিন্তু বেলা যাবে না, একটা সাইডেই বেলতে হবে। তো দেখো আমাদের বেলা হয়ে গেছে। এরকমভাবেই আমি প্রতিটা ফুচকা বেলে নেব খুব ভালো করে। তো দেখো কড়াইতে কিন্তু প্রতিটা ফুচকাই কত সুন্দরভাবে ফুলেছে। আর হ্যাঁ, যদি কিছু ফুচকা না ফুলে থাকে সেগুলো চুরমুর বানানো হয়ে যাবে। একটু লাল লাল করে ফুচকাগুলো ভেজে নিতে হবে। লাল করে ভাজলে কি হবে, ফুচকাগুলো আর রোদে শুকনো করতে দেওয়ার দরকার হবে না, আর দেখতেও খুব ভালো লাগবে। ফুচকাগুলো যদি এক সমানে বেলা হয় তাহলে কিন্তু প্রতিটা ফুচকাই ফুলবে, তাই এক সমানে তোমরা বেলার চেষ্টা করবে। ফুচকাগুলো ছাড়ার পরে আস্তে আস্তে তেল ছিটকাবে ফুচকার উপরে, তাহলে ভালো ফুলবে। ধনে, জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নেব মশলার জন্য।
একটা বেলিন চাকতির সাহায্যে আমি এগুলোকে গুঁড়ো করে নেব খুব ভালো করে। তো এখানে আমি তেঁতুল জলটা করে নিচ্ছিলাম। পুরনো তেঁতুলই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। কিছুক্ষণ পুরনো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আস্তে আস্তে আমি চেপে চেপে তেঁতুলের রসটাকে বার করে নিলাম। তো আমি এখানে কিছুটা জল মিশালাম, কিছুটা বিট লবণ। আলুর চাটটা বানানোর জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, গাজর, ঝাল চানাচুর, কাঁচা ছোলা আর কাঁচা মটর, এবারে আমি ভাজা মশলাটা তেঁতুল জলে মিশিয়ে নেব। তো এখানে সিদ্ধ করে রাখা আলু, কাঁচা ছোলা, কাঁচা মটর, তো আমি এক এক করে সব জিনিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে কিছুটা তেঁতুল জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা গুঁড়ো লঙ্কা দিচ্ছি, এত কিছুটা দিয়ে দিচ্ছি। কিছুটা বিট লবণও আমি দিয়ে দিলাম এখানে। কিছুটা ঝাল চানাচুরও এখানে আমি দিয়ে দিলাম। তোমরা এখানে ফুচকার চুরমুড়ও ব্যবহার করতে পারো আলুর সঙ্গে। আমার চুরমুড়টা অতটাও ভালো লাগে না আলুতে দিলে, তাই দিলাম না আর। তো দেখো আমাদের এখানে আলু রেডি আর তেঁতুল জলও রেডি। এবারে শুধু খাবার পালা। তো সবাইকে দেয়া যাক, খেয়ে বলুক কেমন হয়েছে ফুচকাটা। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো দেখো আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? প্রচুর টক। একটু জল দিয়ে দাও তাহলে। কেমন হয়েছে? তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে।